যেভাবে চারিদিকে মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু আর 5-7 বছর 10 বছরের মধ্যে আমাদের অন্য কোথাও একটা ঠিকানা তৈরি করতে হবে, অন্য কোথাও পালিয়ে যেতে হবে, একদম পালিয়ে যাওয়া। এবং পালিয়ে যাওয়ার সময় প্রাণটা হাতে নিয়েই পালাতে হবে, আর কিছু সঙ্গে থাকবে না। আত্মীয় স্বজন, প্রিয় পরিজন, প্রতিবেশী কাউকে সঙ্গে নিয়ে এবার আর যাওয়া সম্ভব হবে না। আর নিজেরাও পালিয়ে গিয়ে প্রাণটা বাঁচানো যাবে কিনা সে নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। দেখুন, ধর্ম নিরপেক্ষ মানে তো এটা নয় যে আমি যে ধর্মের প্রতিনিধি বা আমি যে ধর্মে বিশ্বাস করি, যে ধর্মের মানুষ, সেই ধর্মের মানুষেরা ক্রমশ হীনবল হয়ে যাক, দুর্বল হয়ে যাক। আমরা যদি আঙ্কিকভাবে ডেমোগ্রাফিটা দেখি পশ্চিমবঙ্গের, তাহলে দেখতে পাবো যেখানে জনবিন্যাসটা ক্রমশ বদলে যাচ্ছে। বিশেষ করে বর্ডারের সাইডের যে সমস্ত জেলাগুলো, সেখানে এমন ভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে যে ক্রমশ সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছে সেখানে। এবং সংখ্যাগুরু হয়ে যাবার দরুন তারা প্রতিটি ক্ষেত্রে, কি ধর্মীয়, কি সামাজিক, কি রাজনৈতিক, সেখানে তাদের মত, তাদের পথ, তাদের অত্যাচার এমন ভাবে প্রকট করছে যেখানে হিন্দুর প্রতিটা অস্তিত্বে, হিন্দুর প্রতি মুহূর্তের যে জীবনাচরণ, তাতে আঘাত আসছে। এটা কোনো মন গড়া তত্ত্ব নয়। আমরা যদি সেখানকার লিস্টটা দেখতে পাই, জনজীবনটা দেখতে পাই, তাহলেই দেখব যে কিভাবে ক্রমশ হিন্দুরা নিজেদেরকে হীনবল করে ফেলছে এবং হিন্দু ধর্মের উপর ইসলামের যে আগ্রাসন সেটা চলছে। তার পাশাপাশি যখন প্রকাশ্যে মহানাগরিক বলেন যে যারা অমুসলিম, যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা, কিংবা যখন তিনি বলেন যে এখানে মিনি পাকিস্তান তৈরি হবে, তৈরি করব, তখন কিন্তু আমরা সত্যি আতঙ্কিত হই এবং আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। আমি ধর্মনিরপেক্ষতা বজায় রেখেই আমি ঠাকুর মা স্বামীজিতে বিশ্বাসী। আমার ইষ্ট দেবতা স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব। স্বভাবতই আমি অন্য ধর্মকে আঘাত করতে চাই না, আমি অন্য ধর্মের মানুষকে তাড়িয়ে দেওয়ার পক্ষপাতী নই, কিন্তু তার মানে এই নয় যে আমাকেও একদিন আমারই দেশ ছেড়ে চলে যেতে হবে। সেই পরিবেশ, সেই পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, তখন সেটাকে আমি মুখ বুজে বিশ্বাস করব, মুখ বুজে মেনে নেব, মুখ বুজে তাই সেই সমস্ত আগ্রাসন গুলোকে আমি প্রশ্রয় দেবো। আমার এটুকুই বক্তব্য। স্বামীজি, আমার বক্তব্য এখানে যে আমাদের তো এটা হিন্দু রাষ্ট্র নয়, এটা তো আমাদের ধর্মনিরপেক্ষ দেশ। তো সেখানে দাঁড়িয়ে আপনার এই মন্তব্য কোথাও না কোথাও আজকে ধর্মের মধ্যে একটা বিভেদ তৈরি করতে পারে, এটার বক্তব্যে আপনি কি বলবেন? না, ধর্মের মধ্যে বিভেদ কেন তৈরি করবে? যদি প্রশাসনিকভাবে রাষ্ট্র শক্তি কোনো একটা বিশেষ ধর্মকে প্রশংসা করে, বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা করে এবং সেই সুযোগ নিয়ে সেই বিশেষ ধর্মটি যদি বেড়ে ওঠে, তখন তো আমাদের দেশ, আমার জাতি, আমার ধর্ম, সে মানুষরা ক্রমশ হীনবল হয়ে যাবেই। আমি সমস্ত ধর্মের সহাবস্থান চাই, শান্তিপূর্ণ সহাবস্থান চাই। কোনো একটা বিশেষ ধর্মের জন্য বারবার বিভিন্ন নীতি প্রণয়ন হবে, বিভিন্ন আগ্রাসন হবে, এটার আমি বিরোধিতা করি। যেখানে আজকে আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, আজকে এই আপনার মন্তব্যকে ঘিরে আজকে যদি কোনো অশান্তিকর পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন সেক্ষেত্রে? কারণ আপনি যেটা বললেন যে আমাদের রাজ্যের মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনিও এই একই রকম উক্তি রেখেছিলেন। তো এই যে ধর্ম নিয়ে বারবার হানাহানি, কিন্তু আমাদের যারা মনীষীরা তারা কিন্তু শিখিয়ে গেছে যে এখানে ধর্ম, আমাদের সবার ধর্মকে আমরা সম্মান করা দরকার। তো সেখানে দাঁড়িয়ে আপনার এই মন্তব্যকে কোথাও না কোথাও ধর্মের একটা উস্কানি বলা যেতে পারে? না না, ধর্মের উস্কানি নয়, ভুল ব্যাখ্যা করলে হবে না। আমি বলিনি যে যারা অহিন্দু তাদেরকে হিন্দু ধর্মে নিয়ে আসা হোক, আমি কোথাও বলিনি মুসলমানকে হিন্দু বানানো হোক, আমি কোথাও বলিনি খ্রিস্টানকে হিন্দু বানানো হোক। আমি বলেছি হিন্দু তার স্বভূমিতে, তার নিজের জায়গায় যোগ্য হিন্দু হয়ে বাঁচুক, সে তার ধর্মাচরণ, তার রীতিনীতি ঠিকভাবে করুক, তার পাশাপাশি অন্য ধর্মের মানুষ যারা আছে তারাও তাদের ধর্মীয় অস্তিত্ব মর্যাদা রেখে চলুক।
কোনো একটা বিশেষ ধর্মের রীতিনীতি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবে, আর একটা ধর্মের রীতিনীতিতে প্রতি মুহূর্তে লাগাম পরানো হবে, আমার বিরোধ কিন্তু এইখানে। আমার অন্য কোথাও বিরোধ নেই। আমি ইসলাম বিরোধী নই। ইসলামের বহু বড় বড় ধর্মবেত্তা, তাদের মৌলবী, মাদ্রাসার শিক্ষক ইত্যাদির সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। খ্রিস্টানদের বহু যাজক আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলে। আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী, কিন্তু সর্বধর্ম সমন্বয় মানে এই নয় বিশেষ একটা ধর্মকে আমি প্রাধান্য দিয়ে অন্য আরেকটি ধর্মকে দিনের পর দিন শেষের পর্যায়ে পৌঁছে দেব, এটা নয়। আমি এটাই বলতে চেয়েছি। এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো রাজনৈতিক প্যাচ পয়জার নেই। স্বামীজি, আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখবো। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে উদ্দেশ্যে বলেছিলেন খেলা মেলা এবং ধর্ম নিয়ে রাজনীতি করছেন মাননীয়। আমি এর যুক্তিটাও চাইবো আপনার কাছে। দেখুন ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে এটা তো একদম আমরা প্রত্যক্ষই দেখতে পাচ্ছি। রামের নাম, রাম তো শুধু বিজেপির দেবতা নয়, আমরা তো বিজেপির দেবতা হিসেবে রামকে দেখি না। রাম 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 রাষ্ট্র দেবতা, রাম রাষ্ট্র পুরুষ, রাম মর্যাদা পুরুষোত্তম। সেই রামের নাম কেন করা যাবে না? কিংবা তার পাশাপাশি আমরা যদি দেখতে পাই যে একটা বিশেষ কোনো ধর্মের শোভাযাত্রা আছে বলে বিজয়া দশমীকে নিয়ন্ত্রিত করে দেওয়া হবে, তার জন্য আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। কিংবা আমরা যদি দেখতে পাই যে রথযাত্রার পরের দিন কোনো মুসলিম ফেস্টিভ্যাল আছে বলে রথযাত্রার পথটাকে নিয়ন্ত্রিত করে দেওয়া হবে, কিংবা আগে থেকেই বলা হবে রামনবমীর মিছিল অমুক অমুক জায়গা দিয়ে যাবে, সেখানে কিন্তু গোলমাল হতে পারে, সেখানে কিছু একটা অসুবিধে হতে পারে, আগে থেকেই মানুষকে ভড়কে দেওয়া, আগে থেকেই মানুষকে উস্কানি দেওয়া। এটা রাষ্ট্রের তরফ থেকে করা হচ্ছে। যে প্রশাসন আছে সেই প্রশাসন সেইভাবে ব্যবস্থা নেবে। শুধু মানুষকে ভয় পাইয়ে দেওয়া কেন? শুধু মানুষকে তার নিজের ধর্ম পালন করতে গিয়ে হিন্দুদেরকে বারবার পশ্চাৎপদ করে দেওয়া কেন? আমার আপত্তি, আমার প্রতিবাদ সেই জায়গাটায়। আমি শ্রদ্ধা সমস্ত ধর্মের প্রতি দেখাবো, কোনো একটা বিশেষ ধর্মের প্রতি নয়। কেবল ভোটের রাজনীতিতে কেবলমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে নির্দিষ্ট করতে আমি বিশেষ কোনো ধর্মকে প্রাধান্য দিলে আমার যে রাজধর্ম সেটা কিন্তু কখনো কোথাও গিয়ে ক্ষুণ্ণ হবেই, হতে বাধ্য। আমি রাজধর্ম, আমি যেমন একজন খ্রিস্টানের মুখ্যমন্ত্রী, আমি যেমন মুসলিমের মুখ্যমন্ত্রী, তেমন একজন হিন্দুরও মুখ্যমন্ত্রী, আমাদের সবার উনি মুখ্যমন্ত্রী। অতএব ওনাকে যে রাজধর্ম পালন করতে হবে সবার জন্য পালন করতে হবে। আমরা সবাই তাকে নিয়ে এসেছি এই কারণে তিনি আমাদের উপরে থেকে আমাদের সকলকে নিশ্চিন্ত করবেন, এটাই বক্তব্য। বন্দ্যোপাধ্যায় আজকে দুর্গা পুজোগুলোতে 85,000 টাকা করে অনুদান দিচ্ছেন, তো সেখানে আমরা দেখলাম যে বিরোধীরা তারও বিরোধিতা করছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে তো মাননীয় আজকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মদের জন্য যখন তিনি এগিয়ে আসছেন তখনও তার বিরোধিতা হচ্ছে। এটার প্রসঙ্গে আপনার কি বক্তব্য থাকবে? এই 85,000 টাকা করে যে অনুদান দিচ্ছে সেটা আগামী বছর হয়ে যাবে 1 লক্ষ টাকা। আমি প্রথমেই বলবো যে কোন সরকার কোন একটি ধর্মের উৎসবে এই অনুদান দেবে কেন? সরকারের কাজ ধর্মীয় উৎসবে অনুদান দেওয়া নয়। যেখানে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের সরকার বারবার বলছে যে আমাদের আর্থিক সংকট আছে, যে আর্থিক সংকটের জন্য সরকার ডিএ দিতে পারছে না, যে আর্থিক সংকটের জন্য সরকার নতুন চাকরির সুযোগ নিয়ে আসতে পারছে না, যে কারণে হাজার হাজার মানুষ প্রতি মুহূর্তে বিব্রত হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা সঙ্গীন, চাকরি নেই, মূল্য বৃদ্ধি, আমাদের ইলেকট্রিসিটির বিল পশ্চিমবঙ্গে যেটা আমরা দিই সেটা অন্যান্য রাজ্যগুলোর থেকে ইউনিট আমাদের সবচেয়ে বেশি দিতে হয়। সরকার যদি এই সবগুলো দেখেন, কিংবা শিক্ষাক্ষেত্রের দুর্নীতি, শিক্ষার অব্যবস্থা, সরকার যদি সেই দিকটা দেখেন, আমার মনে হয় সেটা অনেক যুক্তিযুক্ত হবে।
সরকারের নিজস্ব কাজ আছে, যে জন্য আমরা নির্বাচিত সরকারকে নিয়ে এসেছি। সরকারের কাজ যেমন হিন্দুকে অনুদান দেওয়া নয়, মুসলিমকেও নয়, খ্রিস্টানকেও নয়, কোন ধর্মের অনুদান যে যে ধর্ম পালন করুক সে তার নিজের যুক্তিতে, নিজের সংগৃহীত অর্থে সেটা পালন করুক। কিন্তু সেটা যখনই সরকারি কোষাগার থেকে যাবে, যে এবার দুর্গাপূজা অন্তত 450 কোটি টাকা তিনি বিভিন্ন ক্লাবকে দিচ্ছেন, এই 450 কোটি টাকায় ডিএ সমস্যাটা একদম মিটে যেতে পারতো, একটা ভালো হাসপাতাল হতে পারতো, এক বা একাধিক একটা বিরাট শিল্প আসতে পারতো। আমার মনে হয় আমরা যে সরকারকে নিয়ে এসেছি সেই সরকার যদি এই কাজগুলো করত, তাহলে আমরা অনেক নিশ্চিন্তে জীবনযাপন করতে পারতাম এবং সেই সঙ্গে আমাদের ধর্মও যাপন করতে পারতাম। ধর্মের আঙিনাটা আলাদা, আর সাধারণ সরকারের যে কর্তব্য কর্ম তার আঙিনাটা আলাদা। দুটোকে একত্রিত করে দিলে বোধহয় কোথাও সরকারি ধর্ম, সরকারের দায়িত্ব খানিকটা ক্ষুণ্ণ হয়, এটাই আমি বলতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের ফাতে আলম বাবু আমাদের সাথে জয়েন করেছেন। তিনি আমাদেরকে সাথে যুক্ত হয়েছেন, কিছুক্ষণ পরে যুক্ত হয়েছেন, কিন্তু আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন স্বামী পরমানন্দ মহাশয়। তিনি একটি বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে আমরা ডিবেট রেখেছি, আজকে অনুষ্ঠান রেখেছি। আমি আশা করি আপনি সেই বক্তব্যটা শুনেছেন। তো সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে কিছুদিন যেভাবে মুসলিম সংখ্যা যেভাবে বাড়ছে, সেভাবে হিন্দুদের এই পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যেতে হবে। তো আপনার কি মন্তব্য থাকবে এতে, ফাতে আলম বাবু? নমস্কার, জয় হিন্দ। আমি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন ফাতে আলম বাবু। হ্যাঁ বলছি, এই যে আমিও ওই ভিডিওটা আমিও শুনেছি। এই যা কথা বলেছেন, কি করে বললেন, কি করে উনি, আমি জানি না ওনার ক্যালকুলেশন কি করে হলো এটা। ঠিক আছে, আফটার আজাদি মানে 1947 পর আপনি দেখবেন পুরো ভারতবর্ষে মুসলিম কমিউনিটি কত পপুলেশন, আর হিন্দু কমিউনিটি কত পপুলেশন, অ্যান্ড আদার কমিউনিটি কত পপুলেশন। এইসব যা ভুলভাল বার্তা যা দেওয়া হচ্ছে এখন, এইসব কিন্তু কি হচ্ছে, এইসব তো ডিভাইড করা হচ্ছে, আর কিছু না। আমাদের যা যা একটা ভালো একটা সম্পর্ক, ধর্ম সম্পর্ক, আমরাও নানা রকম প্রোগ্রামে যাই, সবাই আমরা ইনভাইট করি, আমরাও করি, সবাই করে, ঠিক আছে। কিন্তু এই যে বার্তা যে স্বামীজি বললেন তার সমস্ত ধর্মের সাথে ভালো সম্পর্ক, কিন্তু যেভাবে আজকে হিন্দু ধর্মকে সবসময় বারবার আক্রমণ করা হচ্ছে এবং সংখ্যালঘুকে সবসময় আগে নিয়ে আসা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে তো এইভাবে চলতে থাকলে তো আগামী দিনে তো আমি স্বামীজি জিজ্ঞেস করতে, কি করে সংখ্যালঘু সবসময় আগে? সংখ্যালঘু কি শুধু মুসলিম? সংখ্যালঘু 6টা কমিউনিটি আছে ভারতবর্ষে, নট অনলি ফর দ্য মুসলিম মাইনরিটি বিলং। ঠিক আছে, সংখ্যালঘু মানে কি? সংখ্যালঘু নট অনলি ফর দ্য মুসলিম। কি সংখ্যালঘু শুধু মুসলিম কমিউনিটি? মাননীয় যেটা করছেন, তিনি তো বলছেন দুধেল গাই, এই দুধেল গাইদের একদম নির্দিষ্ট করে এই সংখ্যালঘু ভোটটাকে, এই মুসলিম ভোটটাকে তিনি নিশ্চিন্ত করতে চাইছেন। আমার বক্তব্য এখানেই। না 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 না, আপনার এইটা চিন্তা ভাবনা, আপনি বলুন, যখন আমাদের ভারতবর্ষে যখন আজাদি পর 97% এখন পুরো ভারতবর্ষের হিন্দু কমিউনিটি। সারা ভারতবর্ষের কথা হচ্ছে না, আমি বলছি পশ্চিমবঙ্গের কথা। সারা ভারতবর্ষের কথা হচ্ছে না, হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গের কথা। আজকে আলোচ্য বিষয়টা আপনি দেখুন, পশ্চিমবঙ্গের কথা হচ্ছে। আচ্ছা, উনি তো বলছেন যে দুর্গাপূজার থিম জানাতে হবে পুলিশকে, তাই তো? কিন্তু উনি তো কোথাও বলছেন না যে 25শে ডিসেম্বর যে বেথেলহেম সাজানো হয়, বা সেখানে যে ফার গাছটাকে আমরা সাজাই বেল দিয়ে, তারা দিয়ে, সেই গাছটা কিরকম ভাবে সাজানো হবে? স্ট্রিটকে তো সবাই জানে খ্রিস্ট ধর্মের জন্য সাজানো হয়, ঠিক আছে। সেখানে তো বলছেন না যে কিভাবে সাজানো হবে। না না না, আপনি স্বামীজি, আপনার সাথে আমি একটা জিজ্ঞেস করতে চাইছি, কেন বলা হচ্ছে যে তাহলে যে হিন্দু ধর্মকে যখন তারা যখন সেই পূজাটাকে যখন হবে তখন আপনি আমাকে এটা উত্তর দিন। না না না, আপনি আমাকে এটা উত্তর দিতে পারবেন কি? মুসলিম ধর্মের জন্য পুরো ওয়েস্ট বেঙ্গলে কোথায় সাজানো হয় বলুন তো? গভর্নমেন্ট থেকে কোন পুজোতে সাজানো হয়?
ঈদে, বকরিদে, মহরমে, কোন পুজোতে একটা মানে যেভাবে দুর্গা পুজোতে কত ভালো করে, মানে আদার্স সবাইকে করে, লেকিন আপনি যেমন বারবার বলছেন কি না মানে স্পেশালি মুসলিমদেরকে ওয়েস্ট বেঙ্গলে অনেক এক্সট্রা অর্ডিনারি মানে গভর্নমেন্ট থেকে সাপোর্ট, মানে এটা কোথায় হয় বলুন তো আপনি? আমাদের মুসলিমদের যত রেড রোড festival পুরোটা আছে- বন্ধ করে, রেড রোড শুনুন। পুরোটা বন্ধ করে সেখানে স্বামীজি, শুনুন, নামাজ শুনুন, পড়া হয় না। শুনুন স্বামীজি, ওইটা একদমই আজকে নামাজ স্বামীজি। পড়া হয় না হুম। স্বামীজি, ওই যে আজকে মানে এই মানে কিন্তু 2011 তো পর কিন্তু পড়া হয়। দুর্গাপুজোটাও আজকে আপনি থেকে হচ্ছে ওইটা না। বলুন। দুর্গাপুজোটাও শুনুন, আজকে থেকে আমি- হচ্ছে না। আমি শুনুন, আমি কি বলতে চাইছি, আপনি যে বলছেন এই কথাটা, কি ওইখানে রেড রোডে নামাজ যখন পড়া হয় কি এই 2011 পর পড়া হয়? তার ব্রিটিশ আমলের ওখানে নামাজ পড়া হয়, একদম নতুন নয় ও রেড রোডে। দুর্গাপুজোটাও তো আর আপনি দেখুন, আর দুর্গাপুজোটাও তো আপনি প্রাচীন এইটা আপনি পুজো। দেখুন, আপনি আজকে দেখুন বছরের পর যে বছর, মমতা কয়েকশো বছর বন্দ্যোপাধ্যায়, আগে থেকে আপনি শুনুন, দুর্গাপুজোটা হচ্ছে, তাহলে আর সেক্ষেত্রে আজকে মাননীয় দুর্গাপূজা তো তাও ব্রিটিশ করে- আমলের তাও আগে করে থেকেও যাচ্ছেন হয়। কি করে? শুনুন না, ওই রেড রোডে কোন দুর্গাপূজা ব্রিটিশ আমলের আগে থেকেও হয়। শুনুন না, ওই রেড রোডে দুর্গাপুজোর আপনি জন্য, দুর্গাপুজোর থিমের জন্য আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে কেন? কেন আমরা কেন? পুলিশকে কোথায়, জানাবো কোথায়, যে আমি কি কোথায়, থিমের ওপর কোথায়? পূজা করছি? শুনুন না, শুনুন, আপনাকে একটা কথা বলছি। আপনি তো জানেন স্বামীজি, এই কোনোদিন আপনি দেখেছিলেন ছোটবেলাতে বড় হয়ে গেছে এই ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, তাহলে আপনি কোনোদিন দেখেছেন কি দুর্গাপুজো কার্নিভাল হতো? কিন্তু এই যখন গভর্নমেন্ট এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর এখানে দুর্গাপুজো অনেক বড় কার্নিভাল হয়, তার কোটি কোটি টাকা খরচা হয়। তাহলে কি করে আপনি শুধু বলছেন আপনি মাইনরিটিতে একদম দেওয়া হচ্ছে প্রায়োরিটি বেশি? কেন আপনি হবে? কি করে আমার তো চিন্তা ভাবনা? সেখানেও বক্তব্য, আমি তো আরে সেখানেও ভাই- বলছি যে কেন আরে মুয়াজ্জিম শুনুন, ভাতাই বা দেওয়া হবে কেন? পুরোহিত ভাতাই বা শুনুন। দেওয়া হবে কেন? একদম শুনুন, একদম স্বামীজি। আরে আপনার স্বামীজি, কি মনে হয় না যে এই সমস্ত গুলো না করে এখানে যদি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হতো, বড় একটা স্বামীজি, কারখানা স্বামীজি। বা বড় একটা কাজের জায়গা তৈরি হতো, যেখানে হিন্দু এবং মুসলমান, খ্রিস্টান এবং অন্যান্য সবাই কাজ পেত, যেখানে সবাই স্বামীজি- একসঙ্গে চলতে পারতো, সেটা দেশের জন্য অনেক ভালো হতো। আপনার সেটা মনে স্বামীজি, হয় না হয় না? এই বিষয়ের উপর আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে জয়দেব বাবু রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে। তিনিও একজন সনাতন ধর্মের বিশ্বাসী, একজন সনাতন ধর্মের মানুষ। কিন্তু আজকে স্বামীজির এই বক্তব্যকে তিনি কিভাবে দেখছেন একটু আমি আপনার কাছে শুনবো। আমি জয়দেব বাবু, আজকে মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি রয়েছেন এখানে, ওনাকে প্রণাম জানাই। ফতে আলমজি, আপনাকেও প্রণাম জানাই। আপনারা ধর্মের পৃষ্ঠপোষক, আপনারা ধর্মীয় ভাবে মানুষকে শিক্ষিত করেন এবং জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। কিন্তু আমি স্বামী পরমাত্মানন্দজির যে ভিডিও ক্লিপটা স্টুডিও থেকে আমাকে পাঠানো হয়েছিল ডিবেটের জন্য, আমি পাওয়ার সাথে সাথেই আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করি এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনকে অনুরোধ করেছি অবিলম্বে স্বামী পরমাত্মানন্দজিকে গ্রেপ্তার করা হোক। এটা আমার বিবেক আমাকে বলেছে যে স্বামী পরমাত্মানন্দজি নিঃসন্দেহে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক, হিন্দু ধর্মের হিতৈষী। কিন্তু হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক বা হিন্দু ধর্মের হিতৈষীর অর্থ এটা নয় হিন্দু ধর্মকে একটা ধর্মের প্রতি ভীতি পাইয়ে দেওয়া বা একটা ধর্মের প্রতি আর একটা ধর্মকে ভয় প্রদর্শনের বাতাবরণের মধ্যে নিয়ে যাওয়া বা একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের যে ভ্রাতৃত্ব বোধ, ভারতবর্ষে যে রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গে করলেন বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলমানকে নিয়ে, কাজী নজরুল ইসলাম যেখানে লিখলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, সেই মাটিতেই স্বামী পরমাত্মানন্দ বলছেন মুসলমানদের বেড়ে যাওয়ার জন্য হিন্দুদের পালিয়ে যেতে হবে। আপনি নিঃসন্দেহে বলতে পারতেন হিন্দু তোমরা সন্তান উৎপাদন বেশি করে করো, তোমরা বেশি করে সন্তানের জন্ম দাও, যেভাবে আদি মুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্যজি যোশীমঠের উনি বলেছেন হিন্দুদের বহু সন্তান জন্ম দেওয়া প্রয়োজন এবং তাতে ডেমোগ্রাফিক চেঞ্জেস হবে না। এবং যদি না হয় আপনি সরকারকে নিবেদন করতে পারতেন যে আপনি জন্ম নিয়ন্ত্রণ বিল আনুন এবং জন্ম নিয়ন্ত্রণ হ্রাস করুন, সমস্ত ধর্মের মধ্যেই যাতে জন্ম নিয়ন্ত্রণ আইনটা লাগু করা যায় সেটা দেখুন।
কিন্তু আপনি না বললেন জন্ম নিয়ন্ত্রণের কথা, না বললেন হিন্দু ধর্মাবলম্বীদের নতুন করে বেশি বেশি সন্তান উৎপাদনের জন্য উৎসাহ দেন। আপনি সরাসরি আক্রমণের মতন মুসলিম ধর্মকে দাগিয়ে দিলেন যে মুসলিম ধর্ম সংখ্যায় বেড়ে যাচ্ছে, হিন্দুদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। এটা তো আপনি আমাদের ভ্রাতৃত্ব বোধে চেতনাকে আঘাত করলেন। আপনি আমাদের যে আইডিওলজি, ভারতবর্ষের আত্মা, সেই জায়গাতে কুঠারাঘাত করেছেন। এবং আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছি এবং সেটা বহুত্র চর্চিত হচ্ছে, সর্বত্র সেটা দেখা হচ্ছে। আপনার এই ভিডিও ক্লিপটা আমাকে স্টুডিও থেকে পাঠায় এবং আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আপনার অবিলম্বে গ্রেপ্তারি দাবি করেছি নাগরিক হিসেবে। কারণ আমি রাষ্ট্র ধর্মে আগে বিশ্বাস করি, রাষ্ট্র আগে ধর্ম পরে। আমার রাষ্ট্র আমাকে বলে এই রাষ্ট্রের স্বাধীনতার জন্য আমাদের মহানগরী যখন বলেন ভাইরা রক্ত দিয়েছে। আমি একটু বলে নিই মহারাজজি, রক্ত হিন্দুও দিয়েছে স্বাধীনতার জন্য, রক্ত মুসলমানও দিয়েছে স্বাধীনতার জন্য। অতএব আজকে আপনি মুসলমানদের ভয় হিন্দুদের দেখাবেন না। মহানাগরিক যেটা বলেছিলেন সেটা তার ধর্মীয় বিশ্বাস, দাওয়াতে ইসলাম বলেছিলেন। অর্থাৎ যারা মুসলমান নয় তাদের আপনি মুসলমান রূপান্তরিত করুন। আচ্ছা আপনি আমাকে বলুন, হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয় না? যারা মুসলিম, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, তাদের হিন্দু ধর্মে স্বাগত জানিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাদের ধর্মান্তরিত করা হয় না? এবং তখন সমস্ত হিন্দু ধর্মগুরুরা সেটাকে বাহবা দেন না? সমস্ত ধর্মগুরুরাই চায় যে ভিনধর্মী যারা, তারা যদি নিজ ধর্ম অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে যদি আসে ধর্মান্তরিত হয়ে, সেটা বাহবা। খ্রিস্টান ধর্মেও ধর্মান্তরিত আছে, মুসলিম হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে, হিন্দুদের মুসলিমরা ধর্মান্তরিত করছে, হিন্দুরাও কিন্তু মুসলিম এবং খ্রিস্টানদের ধর্মান্তরিত করে। আপনারা কি সেক্ষেত্রে যদি কোনো মুসলিম ভাই বা খ্রিস্টান ভাইকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয় আপনারা প্রতিবাদ জানান না? কারণ আপনি হিন্দু ধর্মাবলম্বী, আপনার ধর্মে যদি কেউ আসে আপনি তো তাকে স্বাগত জানাবেন। তাহলে ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম করে যদি কোনো ভিনধর্মী অর্থাৎ হিন্দু খ্রিস্টান কাউকে যদি মুসলিম ধর্মে নিয়ে আসার জন্য তাকে যদি দাওয়াতে ইসলামে অভিনন্দন জানায়, অন্যায়ের কি? তাহলে হিন্দু ধর্মের যারা ধর্মান্তরিত করে আপনি তাদেরও তাহলে একই সঙ্গে আপনি দোষারোপ করুন, বা আপনারা বলুন যে হিন্দু ধর্মেও কোনো ভিনধর্মীকে ধর্মান্তরিত করা গুনাহ, অপরাধ। তাহলে নিঃসন্দেহে ফিরহাদ হাকিম গর্হিত কাজ করেছেন, অপরাধ করেছেন, এবং তার মতন অপমানজনক কথা এই ধর্মে আর দ্বিতীয় কেউ বলেনি। কিন্তু সেটা যখন হয় না, আপনি নিঃসন্দেহে হিন্দুদের জন্য ভালো করবেন, হিন্দুদের উন্নতি আপনাদের দ্বারাই সাধিত হবে। এবং আমরা হিন্দুরা বিপদে পড়লে, অর্থাৎ আর্থিকভাবে বিপদে পড়লে, অর্থাৎ আমাদের যদি শরীর খারাপ করে, আমাদের অর্থ না থাকে, আপনাদের কাছেই যাব সাহায্যের জন্য। কারণ আপনারা হিন্দু ধর্মকে রক্ষা করে এসেছেন যুগ যুগ ধরে। হিন্দু ধর্ম বারবার আক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। সেরকম সব ধর্মই আক্রান্ত হয়েছে। কিন্তু আজকের দিনে স্বাধীন গণতন্ত্র প্রজাতান্ত্রিক ভারতবর্ষে আমরা কেন আবার সেই ধর্ম আক্রান্তের যে পরিবেশ সেটাকে আমরা বয়ে আনছি? আপনার কথায় নিঃসন্দেহে হিন্দুদের ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, এটা বাস্তব। কিন্তু সেই বাস্তবের জন্য কি মুসলিম দায়ী? না আমরা হিন্দুরা যারা একের অধিক সন্তান উৎপাদন করছি না? আমাদের রীতি হচ্ছে হামারা দো হাম দো, সেটাও মানছি না। এখন হামারা দো হামারা এক। আপনারা আবেদন করুন হিন্দুদের বহু সন্তান উৎপাদন করার জন্য, নয় সরকারের ওপর চাপ সৃষ্টি করুন। জন্ম নিয়ন্ত্রণ বিল এলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার ওপর সেটা লাগু করার। কিন্তু স্পেসিফিক্যালি আপনি যদি মুসলিম ধর্মকে দাগিয়ে দেন বা মুসলিমদের দাগিয়ে দেন, তাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গবাসীকে পশ্চিমবঙ্গ ছেড়ে বা ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে। আমার মনে হয় সে জায়গায় আপনারও একটু আরো আত্ম অনুসন্ধানের প্রয়োজন আছে। ক্ষমা করবেন, মাফ করবেন, অপরাধ নেবেন না। একজন রাষ্ট্রভক্ত হিসেবে, একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমার মনে হয়েছে দেশকে শক্তিশালী করার জন্য আমাদের আসল জায়গাটায় আঘাত করা দরকার, জন্ম নিয়ন্ত্রণ বিল আনা দরকার, হিন্দুদের জাগরণ করা দরকার। কিন্তু এর জন্য মুসলিমদের কোনোভাবেই দোষী করা উচিত নয়। যদি অপরাধ করি ক্ষমা করবে। দেখুন, আপনার দুটো কথা আমার ভীষণ ভীষণ ভালো লাগলো, যেটা আমি প্রকাশ্যে বলতে চাই যে হ্যাঁ, হিন্দুদের বহু সন্তান উৎপাদন করা প্রয়োজন। কিন্তু সেদিন যে আঙ্গিকে কথাটা চলছিল সেখানে কিন্তু বহু সন্তান উৎপাদনের পয়েন্টসটা আসেনি।
অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে সেদিনের সেই যে বক্তব্য বা আলোচনা তার মধ্যে ওই ব্যাপারটা আসেনি। আপনি যে ব্যাপারটা বললেন এটা ভীষণ প্রয়োজন, এটা অনেক আগে থেকেই হিন্দুদের বহু সন্তানের দিকে আগ্রহী হওয়া উচিত ছিল। আর দ্বিতীয় আর একটা যেটা কথা, হিন্দুদেরকে উৎসাহ দেওয়া, তাদের এককাট্টা হতে হবে, না হলে রাষ্ট্র রক্ষা করা যাবে না। আর হিন্দুদের পালিয়ে যেতে হবে কেন? আপনি পাকিস্তান দেখুন, কেবলমাত্র ঝগড়া করার জন্য ঝগড়া করা নয় বা বিতণ্ডার জন্য বিতণ্ডা নয়। পাকিস্তানে কিভাবে হিন্দু কমে এসেছে, বাংলাদেশে কিভাবে হিন্দু কমে আসছে। বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে হিন্দু যা ছিল আজকে সেখানে 4% হয়ে গেছে। কিসের জন্য হচ্ছে? সেখানে হিন্দু তো সংখ্যালঘু হয়ে যাচ্ছে, এবং আজকে যে জনবিন্যাসটা বদলে যাচ্ছে, কেবল বহু সন্তান উৎপাদন করেই এই জনবিন্যাসটা বদলে যাওয়াটাকে কিন্তু ঠেকানো যাবে না। কিন্তু আজকে স্বামীজি, মানুষের একটা জীবনযাত্রা প্রশ্ন, যেরকম হয়ে স্বামীজি, গেছে, স্বামীজি একটা প্রশ্ন হ্যাঁ। যেটা আপনি বলছেন যে পাকিস্তানে স্বামীজি। হিন্দু সংখ্যা কমে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশেও হিন্দু সংখ্যা কমে যাচ্ছে, হিন্দু সংখ্যালঘু হয়ে আস্তে আস্তে হিন্দু ওখানে শেষ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই দৃশ্য আপনি দেখছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আপনার একটা মন্তব্য আপনি রেখেছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে যে আপনি হিন্দুদের সজাগ করুন। সেখানে হিন্দুদের আজকে যেমন জয়দেব বাবু বললেন যে বহু সন্তান জন্ম দেওয়া বা তাদের হ্যাঁ, এটা ভীষণ ভালো পয়েন্ট। উনি যেটা বলেছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কিন্তু আজকের যে জীবনযাত্রা আমাদের, স্বামীজি, আপনাদের মন্তব্য আজকে হিন্দু ধর্মকে আরো বেশি একত্রিত করবে, আরো বেশি তাদেরকে সংযোজন করবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা হিন্দুকে আমরা সংযোজন করতে পারছি না। আমরা ভিন্ন ধর্মেতে গিয়ে আজকে মুসলিম ধর্মের উপরে আমরা আঙুল তুলছি, সেখানে আমাদের নিজের অক্ষমতাকে ঢাকার জন্য আঙুল তুলতে বাধ্য হচ্ছে, যেখানে রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমি একটা কথা বলতে চাইছি স্বামীজি, আমি স্বামীজির কাছে যাবো তাহলে একটু। আপনি তার আগে স্বামীজি যে কথাটা বললেন যে স্বামীজি আজকে হিন্দুদের কথা বলছেন, তাই জন্য আমরা ডিবেট করছি। আমরা কিন্তু মহানাগরিক ফিরহাদ হাকিম যে কথা বলেছে সে নিয়েও আমরা ডিবেট করেছি। আমি মহানাগরিক ফিরহাদ হাকিমের বক্তব্যটা একটু এই আমাদের ডিবেটে দেখানো উচিত আমি মনে করি। আমি সেটাও একটু আমাদের দর্শকদের দেখাবো, তিনি কি বলেছিলেন দেখুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। একটা কথা কিন্তু মহানাগরিক বলেছেন যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাদেরকেও দাওয়াতে ইসলাম। আজকে মহানাগরিক এই কথা যদি সপক্ষে বলে, তাহলে আজকে পশ্চিমবঙ্গ মানুষের কাছে কি বার্তা যাবে? এটা হচ্ছে অনেক বড় একটা প্রশ্ন। ফতেহ আলমজি হাত তুলেছেন এখন, কি বলবেন এই প্রসঙ্গে? ফতেহ আলমজি, আপনি কি বলবেন? যাই হোক, যে যা ধর্ম বিলং করে তার গর্ব হয়। আমি মুসলিম, আমি বলছি আপনি শুনুন, আমি তারই উত্তর দিচ্ছি না, আমি তারও উত্তর দিই, আপনি শুনবেন তো। আমি একটা মুসলিম, আমার গর্ব আছে আমি আজ মুসলিম, ঠিক আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে, উনিও তো উনি দেশে প্রধানমন্ত্রী আছেন, তো উনি সবার 140 কোটি লোকে উনি প্রধানমন্ত্রী। কি উনি পুজো করতে যান না? উনি কোথায় যান না? সবই করতে যান। তো ফিরহাদ হাকিম তুমি তো মুসলিম, পুজো করার শুনুন না, আমি ওই কথা বলছি যে যারা অন্য ধর্ম নিয়ে, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, মানে যারা হিন্দু ধর্মে জন্মেছে, যারা বৌদ্ধ ধর্মে জন্মেছে, যারা শিখ ধর্মে জন্মেছে, যারা খ্রিস্টান ধর্মে জন্মেছে, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তাদেরকে দাওয়াতে ইসলাম। না, শুনুন, উনিও মুসলিম, তারও ওনার নিজের গর্ব আছে। কেন অ্যাজ আ মুসলিম উনি যখন অ্যাজ আ মুসলিম হয়ে, শুনুন, ধর্মের গর্ব হওয়া উচিত, প্রত্যেকটা হ্যাঁ, তাহলে তো উনি তো নিজের ধর্মকে একটা, শুনুন, হ্যাঁ, উনি জনপ্রতিনিধি আছে। আরে শুনুন, আমি কি বলছি, শুনুন, যত পলিটিশিয়ান আছে সবই জনপ্রতিনিধি। শুনুন, আরে আমি ওইটা বলতে চাইছি, আপনি শুনতে চাইছেন না।
শুধু একদিকে শুনছেন আপনি। আপনি তো শুনবেন আগে। আরে আপনি বলুন উনি- যে এই যে বক্তব্যটা হ্যাঁ, আমি তো রেখেছেন বলছি তো। মহানাগরিক, আরে সেই উনি- বক্তব্যটাকে আরে আপনি উনি- কি সমর্থন করেন? আরে শুনুন, উনি কিছু ভুল বলেনি। আপনাকে বোঝার জন্য ভুল হচ্ছে। আগে আপনি ভালো করে ওটা ব্যাখ্যা উনি বলেছেন, ওটা ভালো করে আপনি বলুন, ভালো করে বুঝবেন, তারপরে আপনি বুঝবেন। ঠিক আছে? উনি কিছু ভুল বলেনি উনি। বোঝান ঠিক আছে? আপনারে বুঝবে কেন ভালো ভুল করে। বলেনি, বোঝান। কি করে ভুল বলেছেন? উনি অ্যাজ এ মুসলিম, ওনাকে গর্ব হচ্ছে কি আমি মুসলিম ধর্মে আমি জন্ম নিয়েছি, যারা যারা মুসলিম ধর্ম নিয়েছে তারা সবার গর্বের কথা উনি বলেছেন। না, ঠিক সে আছে? কথা বলেনি। উনি একটা উনি মেসেজ বলছেন- দিয়েছেন। উনি বলছেন 1 to 1 কোট করে আপনাকে বলছি যে যারা না, যারা- 1 to 1 যারা মুসলিম যারা মুসলিম ধর্মে জন্ম নেয়নি, দুর্ভাগ্য তাদেরকে দাওয়াতে ইসলামে স্বাগত। এই কথাটা বলা মানে অন্য ধর্মকে অপমান করা। তাহলে না আপনি না, উনি বলুন। অপমান কারো করিনি। যদি আরে আপনি কি আজকে করে আমি- বলছেন উনি অপমান করেন? শুনুন, আপনি বলছেন অপমান করুন, আপনি যান চিতলাতে চলে যান, ওনাদের দুর্গাপূজাকে আরে করেন। দাদা, আপনি বলছেন এই অপমান আপনার করবেন। চেতলাতে গিয়ে আমরা দুর্গাপূজার দুর্ভাগ্য সাথে- বলেছি হিন্দু বলে। ওনার হ্যাঁ, বক্তব্যের আপনি মানে কি? উনি আপনি কি উনি আরে আপনাদেরকে শুনুন আপনি ভুল বলছেন। ওনার কাছে আপনাদেরকে শিখতে হবে সেকুলারিজম কাকে বলা যায়। ঠিক আছে? আর আমাদের আদার পার্টি যারা, আমি পার্টিকে সাপোর্ট করছি না, আমি পার্টিকে সাপোর্ট করছি না, আমি মিনি পাকিস্তান এখানে চলবে না। মানা না। না না দাদা, মিনি পাকিস্তানি হয় না। আপনি আপনার ভুল পাকিস্তান শুনুন, যত মুসলিম শুনুন আপনার গোপাল বাবু, আমি একটা কথা বলতে চাইছি, এই ভারতবর্ষে যত মুসলিম আছে সব ভারত আছে। ঠিক আছে? ভারতবর্ষে যত মুসলিম আছে, না শুনুন, ভারতবর্ষে যত মুসলিম আছে ওরা সব বাইক আছে। হিন্দুস্তান শুনুন জন্ম থেকে এই শুনুন জায়গাটার নাম শুনুন হিন্দুস্তান, জন্ম শুনুন, থেকে এই শুনুন, জায়গাটার নাম শুনুন, হিন্দুস্তান। শুনুন, শুনুন, আপনি হিন্দুস্তান আগে বলুন, শুনুন। আপনাকে দাদা হিন্দুস্তান আপনার বলুন। শুনুন, আপনার শুনুন, আপনার চিন্তার ভাবনা আপনার ভুল শুরুতে আছে। পাকিস্তান স্বাধীনতাতে সাথে সাথে না, পাকিস্তানটাকে হিন্দুস্তান স্বাধীনতাতে বলুন। শুনুন, এটা এই বলা হিন্দুস্তানে আরে বলে দাদা, দেন আপনারা। আরে দাদা শুনুন গোপাল বাবু, এই হিন্দুস্তানে আপনাদের জন্য যত পাকিস্তান মুসলিম আর আলী মুসলিম যত শহীদ হয়েছে আপনি জানেন, আপনি যাকে দেখে দিন দিল্লিতে। তাহলে পাকিস্তানটা তৈরি করলেন কেন ভারত ভেঙে? এইটার উত্তর দিন। আরে দাদা, ভারত ভেঙে করা হয়নি। করার কি প্রয়োজন পড়েছিল? যখন আজকে আপনাকে এই কথাগুলো আমরা স্বাগত আপনাকে জানিয়েছি যে না, আপনার কাছে ভুল আছে, চিন্তা ভাবনা ভুল আছে আপনার। গোপাল বাবু, আমি দাবি করে বলছি, এই ভারতবর্ষে দুটো মুসলমান আছে, 22 চয়েস আছে। আপনি মনে রাখবেন, এইখানে যত ভারত যত মুসলমান আছে সব 22 চয়েস আছে। এটা মনে রাখবেন, আপনার চিন্তা বলছি ভাবনা তো ভুল বাইশ আছে। চয়েসে আছে, আমি তো যদি আপনাকে আপনার রক্ত শিখবো না। দরকার হয় না তখন আপনি হিন্দু মুসলমান করেন না। শুনুন গোপাল বাবু, যখন রাস্তাতে শুনুন, যখন আপনি ব্লাড ব্যাংকে যান তাকে আপনি বলুন না, তাকে আপনি কোনোদিন গিয়ে বলেন না যে আমার কি রক্ত লাগবে, আমি কিন্তু বলেছি, তখন বলুন শুনুন, দাদা আমাকে ফতেহ আলম রক্ত ভাই, রেগে দিন। যাওয়ার কিচ্ছু নেই। আপনার মতন সমস্ত আমি রাজি লোক না, নয়, আমি রেগে যাবেন না। আমি রাজি না, আমি ঠিক কথা বলেছি। আপনি বারবার দীপঙ্করবাবু এখানে না না, স্বামীজি দেশকে না, স্বামী যা বল, শুনুন শুনুন দীপঙ্কর ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে শুনুন ও প্রধানমন্ত্রী দীপঙ্কর বাবু, স্বামীজি যা বলেছে, স্বামী প্রধানজি যা কথা বলেছেন, মানুষকে এখন আমাদের আঘাত করে দিয়েছেন। পুরো ভারতবর্ষের লোককে আঘাত করেছেন উনি, শুধু একটা মুসলিমদের জন্য আঘাত করেনি। এইটা ফিরাদের কথায় কি আমরা সবার আনন্দ গর্ব আছে পেয়েছি? ধর্ম নিয়ে। না না, না, ফিরাদের খুব কথায় আনন্দ আমি কি হয়েছে। আনন্দিত না না, হয়েছি? উনি ফিরাদের কথা message আমরা দিয়েছেন। ভীষণ আনন্দিত হয়েছি, সম্মানিত ভীষণ হয়েছি আনন্দিত যে আমরা হয়েছি। দুর্ভাগ্য নিয়ে আপনার কি জন্মেছি। মনে হয় আমরা আনন্দিত হয়েছি? শুনুন পরমানন্দ বাবু, আপনি নিজে ধর্মকে মেসেজ দিতে চান, ভালো। আপনি অন্য ধর্মকে শুনুন আনন্দিত হয়েছেন কারণ তিনি মুসলিম না, ধর্মের আনন্দ সমর্থনে কথা বলেছেন। কোথায়? যেটা উনি জনগণ না বলে, না আজকে যখন শুনুন, হিন্দু ধর্মের সমর্থনে কোনো কথা বলছেন তখন আপনারা না, তার না, বিরোধিতা করছেন। না, তাহলে না, এখানে আপনি উনি- সমর্থন করুন উনি- যে স্বামীজি যে কথা বলেছে শুনুন, ঠিক শুনুন। কথা বলেছে। স্বামীজি সমর্থন করুন। শুনুন, একজনও ঠিক কথা আপনি বলেন। আরে আপনি শুনুন লাইভে না, সমর্থন করুন। স্বামীজি, আর তাহলে বলুন যে ফিরাদ আপনি যেটা ভুল করেছে উনিও ভুল করেছেন। আরে আপনি স্বামীজি যে শুনুন না, কথা আপনি বলেছে, শুনতে সেটাও চাইছেন না ভুল মশাই, করেছে। খালি তো শুধু বলুন না একটাই আপনি, কথা আমি বলে শুনবো চলে আমাদের- যাচ্ছেন। আমাদের কোথায় শুনতে যাচ্ছেন? স্বামীজি নিজের ধর্ম জন্য বলুন না, ভালো কথা, সবার অধিকার আছে নিজের ধর্মকে মেসেজ দেওয়া, ভালো আছে, লেকিন উনি তো একটা ধর্মকে উনি তো টার্গেট করছেন। তো
আপনি দেখুন, আমি বলতে চাইছি না না, আপনি মুসলিমদের টার্গেট করে বলতে চাইছেন। শুনুন, আরে আপনি তাহলে জানেন তারা দুর্ভাগ্য, মুসলিম ধর্মে যারা শুনুন, জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগ্য। একজন ধার্মিক ব্যক্তি তার ধর্ম কি তাকে সেটা শেখায়, সে অন্য ধর্মকে দুর্ভাগ্য বলতে পারে? না 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 না, শুনুন, উনি যা নিজে ধর্মকে বলুন না, আপনি একটা ধর্ম, আপনি নিজে ধর্মকে নিয়ে একটা মেসেজ দিন না, ভালো কথা আছে, আপনি আপনার ধর্মকে নিয়ে মেসেজ দিন না দাদা, আরে কি ক্ষতি আছে? আরে ধর্মকে নিয়ে মেসেজ দেবা, সিরাজ হাকিম নিজে ধর্মকে নিয়ে একটা মেসেজ দিয়েছে, উনি কি ভুলভাল কথা বলেছেন? উনি তো নিজে ধর্মকে নিয়ে একটা মেসেজ দিয়েছেন, স্বামীজি নিজে ধর্মকে নিয়ে মেসেজ দিন না, ভালো কথা তো, ধর্মকে প্রচার করা ভালো কথা, সবার অধিকার আছে, আপনার অধিকার, গোপাল বাবু অধিকার, সবার অধিকার আছে, নিজে ধর্মকে নিয়ে প্রচার করা ভালো আছে। আপনি জানেন না, আপনি গিয়ে একটা সেন্সেক্স দেখে নিন, আজাদির পর মুসলিম পপুলেশন কম হয়ে গেছে, এখন মুসলিম বাড়িতে বেশি আগের মতন জন্ম দিচ্ছে না কেউ, আপনি গিয়ে একবার সার্ভে করে নিন। আমি গোপাল বাবুকে বলছি, আপনি শুনুন, সুন্নি মুসলমান বলছি, আপনি আমি বলছি আগের মতন আর মুসলিম, আগে আপনি শুনুন, আপনি বারবার বলছি, আগে দিয়ে এখন মুসলিম পপুলেশন কম হয়ে গেছে ভারতবর্ষে, স্বাধীনতার পর এখন মুসলিম পপুলেশন অনেক কম হয়েছে, আগের মতন আর মুসলিম বাচ্চাদের জন্ম দিচ্ছে না। আর তাহলে আমিও বলতে পারবো মুসলিম থেকে কি আপনারা নিজের বাড়িতে 10-10টা বাচ্চাকে জন্ম দিন, ঠিক আছে? যেখানে আপনি গোপাল বাবু বলেছেন, ঠিক আছে, হ্যাঁ, আগে যে মুসলিম পপুলেশন অনেক কম হয়ে গেছে, আপনারা একবার সেন্সে গিয়ে দেখে নিন, 1947 মুসলিম পপুলেশন অনেক কম হয়ে গেছে, তাহলে আমিও বলতে পারবো মুসলিমদেরকে এখন পপুলেশন বাড়ানো দরকার আছে, তাহলে আগের মতন। আমি বলেছি আমাদের সময় লিমিটেড, হ্যাঁ আমরা একটু স্বামীজির কাছে যাব, বলুন স্বামীজি। যে ধর্ম বলে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বরণং তমসো পরস্পাত তমেব বিদুৎপাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যচয়নায়। যে ধর্ম সারা পৃথিবীর মানুষকে ভাই বলে সম্বোধন করে, যে ধর্ম বলে সংগচ্ছদ্যং সংবদদ্ধং সংবমনান্তি জানতম দেবা ভাগং যথা পূর্বং সঞ্জনানা উপাসতে, একসাথে চলো, এক কথা বলো, হোক বোন একাকার, সেই ধর্মকে দাগিয়ে দেওয়া, সেই ধর্মে জন্মগ্রহণ করাকে দুর্ভাগ্য বলে মনে করা, এটার আমরা প্রতিবাদ করি। শুধু তাই নয়, আজকে সত্যি সত্যি যেখানে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে সত্যি সত্যি পশ্চিমবঙ্গে হিন্দুরা আর কিছুদিনের মধ্যে হয়তো সংখ্যালঘু হয়ে যাবে, সেখানে ধর্মীয় ভাবে আমাদের এক থাকতে হবে, এক কাট্টা হতে হবে, মানবিকতা বিসর্জন না দিয়েও, অন্য ধর্মকে আঘাত না করেও হিন্দুদের স্বাভিমান বজায় রাখতে হবে। হিন্দুকে হিন্দু বলে পরিচয় দিতে কোথাও কোনো লজ্জা রাখা চলবে না। সেই লজ্জা যদি থাকে এবং সেটা যদি রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে সেটাকে মোবিলাইজ করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, সেখানে যারা করবে তারাই হিন্দু ধর্মের শত্রু, তারা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু। কেবলমাত্র রাষ্ট্রবাদ বলে রাষ্ট্রকে এক রাখা যাবে না। যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুর হৃদয়কে আহত করে কোনোভাবেই দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমিকতা, দেশের ঐতিহ্য এবং সম্মানকে অক্ষুণ্ণ রাখা যায় না। সেই জন্য সকলের উচিত তার নিজের ধর্মকে শ্রদ্ধা করা এবং অন্য ধর্মকে যাতে কোনোভাবে প্রতিবাদিত না হয় সেই পথ করে যাওয়া। একটা প্রশাসনের সর্বোচ্চ পদে বসে নির্দিষ্ট একটা ধর্মকে এইভাবে প্রশ্রয় দেওয়া বা তার তাবেদারি করা বা তার ভোট ব্যাংকটা অক্ষুণ্ণ রাখবার জন্য তাকে প্রতি মুহূর্তে পৃষ্ঠপোষকতা করা, এটা বন্ধ হওয়া উচিত। হিন্দুদের জন্য কিছু ভাবা উচিত, খ্রিস্টানদের জন্য, সব ধর্মের জন্যই ভাবা উচিত। কোনোভাবেই হিন্দুরা নির্যাতিত হচ্ছে এই পরিবেশ তৈরি করা উচিত নয়। ধর্ম পালনের জন্য বারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, ধর্ম পালনের জন্য বারবার আমাদেরকে অন্যের দ্বারা আহত হতে হবে, এই পরিস্থিতি বদল হওয়া দরকার। ধর্মীয় কাজ ধর্মীয় স্বাধীনতায় হোক, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, ধর্ম ধর্মর জায়গায় থাকুক। মহারাজকে আমি বারবার করবো, আপনি নিজে ধর্ম নিয়ে প্রচার করুন না,
কিন্তু আপনি একটা ধর্মে কোনদিন আঘাত করুন, আমি হাত ধরে বিনতি করবো আপনাদের সাথে। আমি আঘাত না, না, করছি না, এটা আগে- আমি এটা শুধু আগে একটা বিষয় এটা আগে হাত আপনি করে জানতে ফিরাজকে চাইছি, নানি কাহার হিংলাজ মাতার মন্দির কোথায় গেল? গত বছর যেটা ছিল, যেটা 51 ফিটের একটা ফিট দেবীর ব্রহ্মরন্ধ্র করেছিল যেখানে, সেই মন্দির কোথায় গেল? আমি বারবার বলছি, পাকিস্তানে হিংলাজ মাতার মন্দির কোথায় গেল? পাকিস্তানে হিংলাজ মাতার মন্দির কোথায় গেল? পাকিস্তানে 51 ফিট মন্দির যেটা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা গুরুজি প্রশ্ন করলেন স্বামীজি, তার জন্য আমিও খুব দুঃখিত আছি। কিন্তু কথাটা শুনুন, পাকিস্তানের কোন মন্দির ভাঙা হয়েছে তার জন্য ভারতবর্ষের মুসলিমের জবাব দেয়, আমি কিন্তু তার বিরোধিতা করলাম। আপনার অধিকার আছে, সবার অধিকার আছে নিজের ধর্মকে নিয়ে বলার, কিন্তু একটা অন্য ধর্মকে আঘাত দেবেন না। না না আমি হাত স্বামীজি, জোড়ে বলছি। হিন্দুদের যে 51 ফিটের একটা ফিট হিংলাজ মাতার মন্দির, সেটা কোথায় গেল? কিন্তু আমরা খুব দুঃখিত, কমিটি আছে, as a ভারতবাসী, as a আপনি human, আছে। আমরা দুঃখিত, কিন্তু পাকিস্তানে কোন মন্দির ভাঙা হয়েছে তার জন্য আপনি ভারতবর্ষে হিন্দুদের প্রশ্ন করতে পারেন না? ভারতবর্ষের হিন্দুরা কিন্তু না না, ওইটা নেপালিতে প্রশ্ন করছি না, আমি একটাই প্রশ্ন করছি যে হিংলাজ মায়ের মন্দির কি হলো? কোনো যদি মন্দির ভাঙা হয়ে থাকে, সেই মন্দির ভাঙার কৈফিয়ত ভারতবর্ষে বসে সেই আমি এটার দ্বারা এটাই বোঝাতে চাইছি, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেলে এখানেও মন্দিরগুলো সব ভাঙা হয়ে যাবে, এখানেও মন্দিরগুলো ভাঙা হবে। যদি ডেমোগ্রাফি এইভাবে চেঞ্জ হতে থাকে, প্রশ্ন করুন, তাহলে পাকিস্তানের মুসলিমদের প্রশ্ন করুন, আমাদের সময় ভারতবর্ষের একেবারে শেষ। মুসলমানদের প্রশ্ন করতে পারেন না। আমি আমাদের সময় একেবারে শেষ। আমি স্বামীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের সাথে থেকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।